তো গাইস, আজকে আপনারা জানবেন রাকিব হাসান কেন সাংবাদিকের কাছে গিয়েছে। সে বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার হওয়া সত্ত্বেও সে কেন সাংবাদিকের কাছে গিয়েছে, আজকের মূল আলোচনা হচ্ছে এটাই। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। চলুন তাহলে আমরা তার ভিডিওটি দেখে আসি, তারপর আপনি নিজেই বুঝবেন সে কেন সাংবাদিকের কাছে গিয়েছে। সকাল ভোর ৬টা বাজে। আম্মু, দেখো আমাদের অলস অকর্মা ছেলেটা আজকে সকাল ভোর ৬টা বাজে ঘুম থেকে উঠছে। আরে আমার কথাটা তো শুনো। প্রতিবেশী যারা যারা আছে সবাইরে ফোন লাগাও। আরে কারণে ফোন দিও না। মা, তোমার নাতি আজকে সকাল ৬টা বাজে ঘুম থেকে উঠে গেছে, আমার অনেক গর্ব হইতাছে। আরে আমার কথাটা তো শুনো। তুমি এখনো দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি যাও, মালা নিয়ে আহো। আমার সোনার টুকরাটা রে, লক্ষ্মী পোলা আমার মা। আমার পোলার মা। আরে মা, আমার কথাটা তো শুনো। আমি আজকে পুরো মিডিয়ারে জানাই দিমু আমার পোলা সকাল ৬টা বাজে ঘুম থেকে উঠছে। আরে দাঁড়াও আব্বু, নিউজে দিও না। বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার জীবন হোসেন আজকে ঘুম থেকে উঠে গিয়েছে সকাল ভোর ৬টায়। পুরা বাংলাদেশে জানাই দিমু আমার পোলা সকাল ৬টা বাজে ঘুম থেকে উঠছে। আরে আমি তো এখনো ঘুমাই না, এখন ঘুমাইতে যেতেছি। কি? তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।